আজকের রেসিপি হচ্ছে মটরশুঁটির কচুরির ভেতরে যে পুরটা থাকে সেই পুরটা কীভাবে বাড়িতে তৈরি করব সেটাই। মটরশুঁটি ছিলে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা আর 3টে আদা কুচি নিয়ে নিয়েছি, পেস্ট করে নেব। সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেলে পরে আমরা দেখতেই পাচ্ছ নিয়ে চলে এসেছি গ্রাইন্ড করার পরে। এরপরে আমরা একটা পাত্রের মধ্যে এই পেস্টটাকে ঢেলে নিচ্ছি। এরপরে দেখো আমরা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলেই আমরা এখন হিং ইউজ করব। তো আমরা এখানে 1 চামচ মতো হিং দিয়ে দিচ্ছি। হিংটাকে ভালো করে ভেজে নিতে হবে প্রথমে। তো আমরা বেশ কিছুক্ষণ ধরে হিংটাকে ভেজে নিলাম। হিংটা ভাজা হয়ে গেলেই আমরা এখন এই পেস্টটাকে দিয়ে দেব তেলের মধ্যে। তারপরে একে একে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে থাকবো। তো তোমরা স্কিপ না করেই দেখতে থাকো রেসিপিটা। তো আমরা এখন ভালো করে প্রথমে হিঙের সাথে পেস্টটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি এখানে 1/2 টিস্পুন মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে 1 টিস্পুন মতো হলুদ দিয়ে দিচ্ছি। এরপরে 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। এরপরে আমরা ভালো করে পেস্টটাকে ভালো করে মেখে নিচ্ছি। এরপরে আমরা দিয়ে দেব ধনিয়া পাউডার। 1 চামচ মতো ধনে পাউডার দিয়ে দিচ্ছি। তারপরে আমরা আবার নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। এক চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। তারপরে আমরা আবার কিছুক্ষণ একইভাবে নাড়াচাড়া করে নেব। এরপরে আমরা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, বা চিলি ফ্লেক্স বাড়িতে থাকলে চিলি ফ্লেক্সও দিতে পারো। এরপরে আমরা আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বাড়িতে ছিল জিরে বাটা, তো সেজন্য 1 চামচ মতো জিরে বাটা দিলাম। তোমাদের যদি বাড়িতে গুঁড়ো জিরে থাকে 1 চামচ মতো গুঁড়ো জিরেও দিতে পারো। তো এখন সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেছে। আমরা এখন 10 মিনিট পর্যন্ত আঁচ কমিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে এই পেস্টটার মধ্যে যে রস ভাবটা ছিল সেই ভাবটা যেন একদম না থাকে, সমস্তটা যেন ঝুরঝুরে এবং শুকনো হয়ে যায়। তো আমরা সেজন্য আঁচটা কমিয়ে নিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। 10 মিনিট পরেই আমাদের তৈরি হয়ে গেছে পুরটা। তো এইটা দিয়েই আমাদের মটরশুঁটির কচুরির পুরটা ভরে তৈরি হয়ে যাবে মটরশুঁটির কচুরি। তো আজকে আমরা এই পর্যন্তই তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে আমরা কচুরি তৈরি করেও দেখাবো। তোমাদের এই পুরের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সাবস্ক্রাইব আর লাইক করতে যেন ভুলো না। আবার ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে।